কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শনিবার বিকেলেও রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সায়েন্স ল্যাব, মিরপুর সড়ক, মতিঝিলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেলে তৈরি হয় তীব্র যানজট। এর আগে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা রবিবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে। আরো জানাচ্ছেন সাজিদ সরকার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল বিভাগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে মিছিল নিয়ে সংগঠিত হন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা জানায়, কিছু ব্যক্তিকে সুযোগ দিয়ে লক্ষ লক্ষ শিক্ষার্থী ও বেকার সমাজকে বঞ্চিত করা যাবে না। সেখানে মেধাবীরা মাত্র পাচ্ছে 45%, যেখানে মেধাবীদের সংখ্যা হচ্ছে প্রায় 95%-এর বেশি। মেধাবীরা কখনোই কোনো কোটাকে সাপোর্ট করে না এবং মুক্তিযোদ্ধারা নিজেরাও দেশকে বৈষম্যের হাত থেকে রক্ষা করার জন্যই কিন্তু যুদ্ধ করে গেছে। তারা কিন্তু দেশে বৈষম্য থাকুক এটা চায়নি। এদিকে সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেছে। এ সময় তারা সরকারি চাকরিতে বৈষম্য কমাতে মেধার মূল্যায়নের দাবি জানান। আমাদের আন্দোলন কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে না, আমাদের এই আন্দোলন কোটা বৈষম্যের বিরুদ্ধে এবং মুক্তিযোদ্ধাদের চেতনার পক্ষে কাজ করে। যেটা একবার বাতিল করা হয়েছে সেটা তো অবশ্যই বিবেচনা করেই বাতিল করা হয়েছিল। আবার কেন পুনরায় এই প্রয়োজনীয়তাটা তারা বোধ করলেন যে কেন আবার এটা পুনরায় দরকার। দুপুর 12টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও সায়েন্স ল্যাব হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত কোটা বিরোধী বিক্ষোভ মিছিল করে। যারা পাকিস্তানের বিরুদ্ধে রক্ত দিয়েছে, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে, তারা কখনো এই বৈষম্যমূলক কোটা মানতে পারে না। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। রোববার ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সাজিদ সরকার, 71, ঢাকা।